হ্যাঁ স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিআরওয়াই একাডেমি। তোমাদের জন্য আজকে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের যে এক্সাম চলছে ফরেস্ট এবং ফরেস্ট গার্ডের, তার জন্য তোমাদের 40টি কোশ্চেন নিয়ে এসেছি। তার মধ্যে আজকে 20টি কোশ্চেন তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। আর বাকি কোশ্চেনটি পেতে গেলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, এখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন দেখো তোমাদের জন্য, ভারতের কোন রাজ্যে উদীয়মান সূর্যের দেশ নামে পরিচিত? সেটা কোন রাজ্যে? সেটা হবে অরুণাচল প্রদেশ। দ্বিতীয় কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ঠিক আছে, সেটা হলো লোকতাক লেক, এটা মণিপুরে। তোমরা মনে রাখবা, যারা পিডিএফ পেতে চাও তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নিও। তৃতীয় কোশ্চেন, যেমন উত্তর পূর্ব পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হলো 1971 সালে। মনে রাখবা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো কোন নদীকে অসমের দুঃখ বলা হয়? সেটা হলো ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র বলা হয়। আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। হর্নবিল উৎসব কোন রাজ্যের সবচেয়ে বিখ্যাত উৎসব? সেটা হলো নাগাল্যান্ড। সেটা নাগাল্যান্ড। ঠিক আছে, অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের কাছে। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা সবচেয়ে সোজা কোশ্চেন, সেটা হলো শচীন্দ্রলাল সিং। আমরা সবাই জানি শচীন্দ্রলাল সিং। 7 নম্বর কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা আমরা সবাই জানি, বেতলিং শিপ। ঠিক আছে, তো নেক্সট 8 নম্বর কোশ্চেন, উত্তর পূর্বের কোন রাজ্যটি মোলাসেস বেসিন নামে পরিচিত? সেটা হলো মিজোরাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই কিন্তু এটা স্টার মার্ক দিয়ে রেখে দেবে। ঠিক আছে, এবং পড়বে এটা। কেবল লামজাও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সেটা হলো মণিপুর। সেটা মণিপুর। এরপর হলো দেখো, ঐতিহ্যবাহী ইয়ান্দাবুর সন্ধি, হ্যাঁ, ব্রিটিশ এবং খাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। সেটা হলো বার্মেস। সেটা বার্মেস। এবারে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার সাথে লাসা তিব্বতকে কোন গিরিপথে যুক্ত করেছে? সেটা হলো বামলা পাস। বামলা পাস, সবাই মনে রাখবে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 নম্বর কোশ্চেন, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিং কোথায় অবস্থিত? সেটা হলো মেঘালয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফরেস্টের যে এক্সাম সেটার মধ্যে আসার খুব গুরুত্বপূর্ণ। তো 13 নম্বর কোশ্চেন, ত্রিপুরার কোন রাজ্যের রাজধানী পুরাতন আগরতলা থেকে বর্তমান আগরতলায় স্থানান্তরিত হয়েছিল? সেটা কোন রাজা? সেটা হলো কৃষ্ণকিশোর মাণিক্য। কত সালে? 1835 সালে। সেটা মনে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 নম্বর, মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্যকে কি বলা হয়? সেটা হলো চিরাও। সেটা চিরাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। 15 নম্বর কোশ্চেন, যেমন প্রতি বছর কোন মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়েছিল? সেটা হলো কামাখ্যা টেম্পল। সেটা কোথায় অবস্থিত? আসাম। সেটা কোথায় অবস্থিত? আসাম। অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। নেক্সট কোশ্চেনগুলি পেতে গেলে টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে যাও। ত্রিপুরা কোন জেলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সেটা হলো ওয়েস্ট ত্রিপুরা। সেটা ওয়েস্ট ত্রিপুরা। হ্যাঁ, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? সেটা হলো ওয়ান হর্নড রিনোসরস। ঠিক আছে, আর 18 নম্বর কোশ্চেন, যেমন ত্রিপুরা রাজকীয় ইতিহাসে রাজমালার লেখক কারা? তোমরা কোট পণ্ডিতস। কোট পণ্ডিতস। তোমরা মনে রাখবে কিন্তু, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। আর পিডিএফ পেতে গেলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ত্রিপুরা রাজকীয় ইতিহাসে রাজমালার লেখক কারা? কোট পণ্ডিতস। ঠিক আছে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে চা উৎপাদন শীর্ষস্থান রয়েছে? সেটা হলো আমাদের যে আসাম। 20 নম্বর কোশ্চেন, আসার আগে তোমাদের বলছি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ফনপুই কোন রাজ্য সর্বোচ্চ শৃঙ্গ? সেটা হলো মিজোরাম। অবশ্যই লাইক করে দিও এবং